পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। প্রভুর স্বর্গরোহণের পার্বণ শুধুমাত্র যিশুর পৃথিবী ত্যাগ করার উৎসব নয়, বরং এটি সেই আনন্দের উৎসব যেখানে যিশু নতুন ও শক্তিশালী উপায়ে আমাদের সঙ্গে চিরকাল থাকার প্রতিশ্রুতি দেন। স্বর্গে আরোহণের আগে যিশু তার শিষ্যদের একটি দায়িত্ব ও একটি প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে, অতএব তোমরা গিয়ে সমস্ত জাতিকে শিষ্য করো। শিষ্যরা 3 বছর যিশুর সঙ্গে ছিলেন। তারা তার অলৌকিক কাজ দেখেছেন, তার শিক্ষা শুনেছেন এবং তার মৃত্যু ও পুনরুত্থানের সাক্ষী হয়েছেন। এখন যিশু পিতার কাছে ফিরে যাচ্ছেন। মানবিকভাবে এটি ছিল দুঃখ ও অনিশ্চিততার মুহূর্ত, কিন্তু যিশু তাদের ভয়কে সাহসে রূপান্তরিত করলেন, এই আশ্বাস দিয়ে যে তিনি সর্বদা তাদের সঙ্গে থাকবেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ মে মাসের 17 তারিখ রবিবার এবং আজ প্রভুর যিশুর স্বর্গরোহণ পর্ব উদযাপন করা হচ্ছে। আর এই পর্বদিনে আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 28 অধ্যায় 16 থেকে 20 পদ। এসে আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশুর পুনরুত্থানের পরে একদিন সেই 11 জন শিষ্য গ্যালিলিয়ায় চলে এসে সেই পর্বতে গেলেন যেখানে যিশু তাদের যেতে বলেছিলেন। তারা সেখানে যখন যিশুকে দেখতে পেলেন তখন ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করলেন। তবে তাদের কয়েকজনের মনে সন্দেহ দেখা দিল। যিশু তখন তাদের কাছে এসে বললেন, স্বর্গে ও পৃথিবীতে পূর্ণ অধিকার আমাকে দেয়া হয়েছে, সুতরাং যাও, তোমরা গিয়ে সকল জাতির মানুষদের আমার শিষ্য করো। পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদের দীক্ষাস্নাত করো। তোমাদের যা কিছু আদেশ দিয়েছি তাদের তা পালন করতে শেখাও। আর জেনে রাখো, জগতের সেই অন্তিম কাল পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গে আছি। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা দেখতে পাই যিশুর শিষ্যরা যখন যিশুকে স্বর্গে আরোহণ করতে দেখলেন তখন তারা বিষণ্ণ ও অভিভূত শ্রদ্ধায় পূর্ণ হয়ে উঠেছিলেন। কিন্তু তারা সেখানে থেমে থাকেনি। তাদেরকে এক মহান দায়িত্ব দেওয়া হয়েছিল, সাক্ষী হয়ে পৃথিবীর প্রান্ত পর্যন্ত মঙ্গল সমাচার প্রচার করার। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আমরাও সেই একই আহ্বান পেয়েছি, খ্রিস্টের সাক্ষী হওয়ার আহ্বান। প্রথমত, স্বর্গরোহণ বিদায় নয়, এটি একটি মিশন। যখন কেউ আমাদের ছেড়ে চলে যায় তখন আমরা নিজেদের একা মনে করি, কিন্তু যিশু শুধু অদৃশ্য হয়ে যাওয়ার জন্য স্বর্গে আরোহণ করেননি। তিনি মানব জাতির জন্য স্বর্গের দ্বার খুলে দিতে এবং তার শিষ্যদের পৃথিবীতে পাঠাতে স্বর্গে গিয়েছিলেন। স্বর্গদূতেরা শিষ্যদের বলেছিলেন, তোমরা কেন আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছো? শিষ্যচরিত 1 অধ্যায় 11। এর অর্থ হলো, শুধু দাঁড়িয়ে থেকো না, খ্রিস্টের কাজ চালিয়ে যাও। খ্রিস্টীয় জীবন শুধু গির্জার ভেতরে প্রার্থনা করা নয়, বরং গির্জার বাইরে সাক্ষ্য দেওয়াও। প্রত্যেক বাপ্তাইজড ব্যক্তির একটি মিশন রয়েছে, ঘৃণার জগতে প্রেম ছড়ানো, বিভ্রান্তির জগতে সত্য প্রচার করা, হতাশার জগতে আশা জাগানো এবং ঈশ্বরকে ভুলে যাওয়া পৃথিবীতে বিশ্বাসের আলো জ্বালানো। স্বর্গরোহণ আমাদের মনে করে দেয় যে মণ্ডলীর স্বভাবই হলো মিশনারি। দ্বিতীয়,
যিশু সাধারণ মানুষদের ওপর ভরসা করেন। হয়তো আমাদের অনেক জনের অবাক লাগে যে যিশু তার মহান কাজ দুর্বল ও সাধারণ শিষ্যদের হাতে তুলে দিলেন। তারা ধনী, শিক্ষিত বা ক্ষমতাবান ছিলেন না। আজকের মঙ্গল সমাচারে বলা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ তখনও সন্দেহ করেছিলেন। তবু যিশু তাদের বেছে নিলেন। এটি আমাদের আশা দেয় ঈশ্বর নিখুঁত মানুষের জন্য অপেক্ষা করেন না। তিনি প্রস্তুত হৃদয়ের মানুষদের মাধ্যমে কাজ করেন। আমাদের দুর্বলতা, ভয় ও ব্যর্থতা থাকা সত্ত্বেও যিশু আমাদের তার সাক্ষী হতে ডেকেছেন। আমাদের পরিবারে, বন্ধুদের মাঝে, কর্মক্ষেত্রে, বিদ্যালয়ে এবং সমাজে। অনেক সময় আমরা ভাবি আমি একা কি করতে পারি, যেভাবে যিশু শিষ্যরাও নিজেদের দুর্বল মনে করতেন। যিশু জানতেন, আর তার জন্য যিশু স্বর্গে যাওয়ার আগে তাদের প্রস্তুত করেছিলেন। আশ্বাস দিয়েছিলেন যে তিনি তার সহায়ক পবিত্র আত্মাকে পাঠাবেন। তিনি তাদের অনাথ অবস্থায় ফেলে যাবেন না। এই পবিত্র আত্মার শক্তিতে তারা পৃথিবীকে পরিবর্তন করেছিলেন। তৃতীয়, আমাদের প্রকৃত গৃহ হলো স্বর্গ। স্বর্গারোহণ আমাদের মনে করে দেয় যে এই পৃথিবী আমাদের চূড়ান্ত গন্তব্য নয়। আমাদের প্রকৃত গৃহ হলো স্বর্গে। যিশু আমাদের জন্য স্থান প্রস্তুত করতে স্বর্গের আহরণ করেছেন। আজ অনেক মানুষ কেবল অস্থায়ী বিষয় নিয়ে বেঁচে থাকে। অর্থ, সাফল্য, ভোগবিলাস, জনপ্রিয়তা এবং সম্পদ, এগুলো সব একদিন শেষ হয়ে যাবে। কিন্তু স্বর্গারোহণ আমাদের হৃদয়কে চিরন্তর মূল্যবোধের দিকে তুলে ধরতে আহ্বান জানায়। পবিত্রতা, প্রেম, ক্ষমা, সেবা এবং ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা। চতুর্থ, আমি সর্বদা তোমাদের সঙ্গে আছি। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজকের স্বর্গারোহণ পর্বের সবচেয়ে বড় সান্ত্বনা হলো যিশুর এই প্রতিশ্রুতি, আমি সর্বদা তোমাদের সঙ্গে আছি। যদিও আমরা তাকে শারীরিকভাবে দেখতে পাই না, তবু তিনি আমাদের সঙ্গে রয়েছেন। পবিত্র ইউক্যারিস্টে, ঈশ্বরের বাণীতে, প্রার্থনায়, গির্জায় এবং প্রতিটি দুঃখভোগী মানুষের মধ্যে। যখন আমরা একাকী, নিরুৎসাহিত বা ভীত বোধ করি, তখন মনে রাখতে হবে যে পুনরুত্থিত প্রভু আমাদের সঙ্গে পথ চলছেন। আমার প্রিয়জনেরা, স্বর্গারোহণ যিশুর কাজের সমাপ্তি নয়, এটি মণ্ডলীর মিশনের সূচনা। যিশু তার কাজ আমাদের হাতে তুলে দেন এবং তার চিরন্তর উপস্থিতির প্রতিশ্রুতি দেন। এই পৃথিবীতে আমাদের সময় খুবই ক্ষণস্থায়ী, যেন অনন্তকালের বাতাসে এক মৃদু ফিসফিসানি মাত্র। আমরা সকলে এক যাত্রাপথে রয়েছি এবং যিশুর মতো আমাদের চূড়ান্ত গন্তব্য হলো স্বর্গীয় পিতার কাছে পৌঁছানো। তাই আসুন আমরা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে সর্বাগ্রে স্থান দিই এবং আমাদের হৃদয় যেন সর্বদা প্রভুর কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষায় স্পন্দিত হয়। আমরা যেন এই পৃথিবীতে পার্থিব বিষয়ে আটকে না থেকে স্বর্গমুখী জীবনযাপন করি। আর যিশুর দেওয়া মহা দায়িত্ব, গ্রেট কমিশন, যাও তোমরা গিয়ে সকল জাতির মানুষদের আমার শিষ্য করো, পিতা, পুত্র, পবিত্রাত্মার নামে দীক্ষাস্নাত করো। এই মহান দায়িত্ব যেন বিশ্বস্ততার সঙ্গে পালন করি এবং বিশ্বাস ও ভরসা করি প্রভুর প্রতিশ্রুতিতে, অন্তিম কাল পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গে আছি। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।